প্রণাম মন্থরা মাতা। সুখে থেকো, ভালো থেকো মা, সুখে থেকো। যে প্রণাম করে তাকে আশীর্বাদ দিতে হয়, আর আমি আপনার থেকে শুধু একটাই আশীর্বাদ চাই, আমরা যেন কইকেয়ী মাতার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। কইকেয়ী মাতাকে গ্লানির আবরণ থেকে মুক্ত করে আমাদের সামনে নিয়ে আসুন মাতা। ওনার সন্তাপ শুধু আপনিই সমাপ্ত করতে পারেন, কারণ যতক্ষণ না উনি এসে আমাদের বরণ করে নিচ্ছেন আমরা ভিতরে যাব না। সীতা, আমি কইকেয়ীর মনে রামের প্রতি অমৃতকে বিষে পরিণত করেছি, আর কইকেয়ীকে তার প্রিয় পুত্রদের বনবাসে পাঠাতে বাধ্য করেছি। সীতা, এখন আমি কইকেয়ীর এই গ্লানির বিষকে রাম মিলনের অমৃতে পরিণত করব। সীতা, এই মন্থরাই গিয়ে ওর দরজা খুলবে। হ্যাঁ, দাঁড়াও! সাহস হলো কি করে আমাকে নিজের মুখ দেখানোর? আর তোমাকে তোমাকে মুক্ত কে করেছে? আমার বুদ্ধি ভ্রষ্ট করে আমাকে দিয়ে একটা এত বড় অপরাধ করিয়ে অযোধ্যার মাথা নামিয়ে দিয়ে তুমি তুমি আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো কি করে? কেমন করে দাঁড়ালাম এই প্রশ্ন তখন জিজ্ঞেস করনি, যখন তোমার ছোটবেলায় নিজের বাড়ি, নিজের পরিবার, নিজের সংসার ছেড়ে দিন রাত শুধুমাত্র তোমার দেখাশোনা করেছি। কত অভাগী আমি, যাকে নিজের সন্তানের মতো মানুষ করলাম, সে আমাকে অপরাধী মনে করে। যাকে স্নেহের ছায়ায় রাখতে চেয়েছি, এখন তারই ক্রোধের পাত্রী আমি। কইকেয়ী, কি ভুল ছিল আমার? না আমি অযোধ্যার কন্যা, না বধূ। কে কয় থেকে এসেছি, কিন্তু তোমার মতো অযোধ্যার হতে পারিনি। এটাই ভুল ছিল তো আমার। নিজের রাজ্যের প্রভাব, তার সম্মান বাড়াতে চেয়েছি, তার শক্তি বাড়াতে চেয়েছি। এটাই ছিল আমার ভুল। এই সব কিছু তোমার জন্য করেছি কইকেয়ী, কেবল কি কয় রাজার জন্য করেছি। কিন্তু এই ভালোবাসার পরিণাম কি পেলাম? 14 বছরের কারাবাস। ভরত সবে মাত্র গিয়েছে আর মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। কিচ্ছু শুনতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না। চলে যাও এখান থেকে। হ্যাঁ কইকেয়ী, চলে যাব অযোধ্যা থেকে, কিন্তু একটা চিন্তা সঙ্গে নিয়ে যাব, যে আমার কন্যা কইকেয়ীর কি হবে। ফিরে এসেছে রাম। এবারে দেখবে কি করে ওর ক্রোধের শিকল তোমার স্বাধীনতাকে বন্দী করে।
যে করেই হোক রামকে আটকাও কইকেয়ী, না হলে তুমি আর তোমার ভরত যেই পুত্রমোহ আর যেই সম্পর্কের কারণে তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছো, আজ সেই সম্পর্ক ভেঙে দিচ্ছি আমি। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। বহু বছর ধরে যদি পাথরেও জল পড়ে তাহলে তারও আকার বদলে যায়, কিন্তু তুমি এত বছর পরেও তোমার ভেতরের বিষ এতটুকুও কমেনি। তুমি শাস্তির নয়, অভিশাপের যোগ্য। আমার স্বর্গের মতন অযোধ্যায় নরকের ছায়া তুমি। না 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 না, আমার সংসার, আমার পরিবারকে যেভাবে বিষিয়ে দিয়েছ তুমি, সেই কারণে আজ আমি কইকেই তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে তোমার নাম পাপ, অন্যায়, অধর্ম আর অন্ধকারের সঙ্গে যুক্ত থাকবে। না, সুখের মুখ তুমি কোনোদিনও দেখতে পাবে না, আর তোমার মৃত্যুর পরেও তোমার কর্মের কারণে তোমার আত্মা অগ্নিদগ্ধ হবে। অভিশাপ দিলাম তোমাকে আমি, চিরকাল অগ্নিদগ্ধ হবে। দাসী তো আমি, তাই তুমি যা দেবে তাই নেব। যাওয়ার মুহূর্তেও কইকেই কেবল তোমার মঙ্গলের কথাই ভাববো। তোমার মঙ্গল কামনাই আমার জীবনের উদ্দেশ্য। আমার কথা বোঝো, রামকে স্বাগত জানানোর জন্য যেও না, কারণ যদি তুমি ওকে বরণ না করো তাহলে ও অযোধ্যাতে প্রবেশ করবে না। ওকে রাজা হতে দিও না কইকেই। ও যদি সিংহাসনে বসে তাহলে তুমি শেষ হয়ে যাবে। কেবল তুমি রামের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে পারো। কেবল তুমি ওকে অযোধ্যার রাজা হওয়া থেকে আটকাতে পারো কইকেই। যেও না, যেও না। আর কত, আর কত পাপ করাবে আমাকে দিয়ে মন্থরা? লজ্জা করে আমার যে আমি এক সময় তোমাকে আমার মায়ের সম্মান দিয়েছিলাম। আমার কটু বাক্যে একটা শুভ কাজ তো হলো। তোমার মনকে আমি বুঝি কইকেই। এই পাপ কাজ আমার কুমন তোমাকে করিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমার কটু বাক্যই তোমাকে এখান থেকে বের করবে। কইকেয়ীর দৃষ্টিতে অপরাধী হয়ে আমি আমি রামের কাজ সম্পূর্ণ করেছি। হে প্রভু, ক্ষমা তো করেছই, এবারে দয়া করো প্রভু। আমায় তোমার চরণে ঠাঁই দিও প্রভু, তোমার চরণে ঠাঁই দিও।
ভোরের কিরণের সঙ্গে জীবনের আলো জ্বলে উঠেছে। মা কইকেই এসেছেন আর্য। মা, ग्लानि के आंसू है गंगा जल, कह के प्रभु करते अभिनंदन। मुख मुस्कान अर्श हृदय में, कई त्रास हरे रघुनंदन। माँ का श्राप भी वर से कम ना, हर सपूत श्री राम सबन्ना। राम मेरे राम मेरे राम मेरे राम, राम प्रभु राम श्री राम। আমার মায়ের এই অশ্রু আমার কাছে গঙ্গা জলের থেকেও পবিত্র। এই অশ্রু হাতে ধারণ করে ব্রহ্ম হত্যার পাপ আমার হাত থেকে ধুয়ে গেছে। মা, আশীর্বাদ করবে না মা? আয়ুষ্মান ভব। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ মুখ দেখাতে চাও না, তাই না? बिहारी। ঠিক আছে, কিন্তু তোমার পুত্রকে চরণে বসিয়ে তার কথা শোনার কৃপা করো মা। এসো মা। বসো মা। আমি রঘুবংশী, সেই বংশ যার ইতিহাস, ধর্ম, বীরত্ব আর সমর্পণের ভিত্তিতে দাঁড়িয়ে আছে, আর যার থেকে আমি এই নাম পেয়েছি সেই পিতামহের পিতামহ মহারাজ রঘু একজন মহান যোদ্ধা ছিলেন। স্বয়ং দেবতারা ওনার সত্য এবং শৌর্যের প্রতিমাকে স্বীকার করেছেন। মহারাজ ভগীরথ, যিনি পূর্বপুরুষের তর্পণ করতে শিবলোকে পৌঁছে গেছিলেন, নারায়ণকে প্রসন্ন করে তার চরণ থেকে গঙ্গা প্রবাহিত করেছেন এবং ব্রহ্মাদেবকে দিয়ে তার কমণ্ডলুতে ধারণ করিয়েছেন। স্বর্গলোক থেকে প্রবাহিত মা গঙ্গার প্রবাহের বেগকে কম করতে মহাদেবকে তার জটায় ধারণ করিয়েছেন। মহাদেবের জটা থেকে প্রবাহিত ধারা ভারতে প্রবাহিত করতে স্বয়ং নিজের নখ দিয়ে খুঁড়েছেন। আর মহারাজ দিলীপের ধর্মের কাহিনী তো স্বয়ং ইন্দ্রলোকেরও অজানা নয়। আপনার স্বামী, আমার পিতা মহারাজ নেমি, উনি 10 দিকে যুদ্ধ করেছিলেন, দেবাসুর সংগ্রামে লড়েছিলেন, আর মহারাজ দশরথ উপাধি পান। আমার সকল পূর্বপুরুষেরা
সংসারে রঘুবংশের ধ্বজা উত্তোলন করেছেন, ধর্ম স্থাপন করেছেন। অযোধ্যার সিংহাসনে রাম নয়, ভরত বসবে। রাম যাবে 14 বছরের বনবাসে। এত ঘোর লাঞ্ছন সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনে যোগদান করেছ মা। আমাকে না হোক, ওদের তো তোমার দর্শন করতে দাও, ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও ওদের। শ্রীরাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাইয়েরই 2টি করে পুত্র ছিল, যারা বিভিন্ন সূর্যবংশীয় সাম্রাজ্যের সঙ্গে বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত রাজত্ব করেছিল। একবার ভেবে দেখো মা, এমন প্রতাপী যোদ্ধাদের মধ্যে কেউ দক্ষিণ দিকে প্রবাস করার ইচ্ছে প্রকাশ করেননি, কেউ ওখানে ধর্মের ধ্বজা উত্তোলন করেনি। সে সুযোগ আমি পেয়েছি মা, আমি। আর সেই সুযোগ পেয়েছি তোমার জন্য। যদি তুমি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে রাবণের বিনাশ কি করে হতো মা? সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপন কি করে হতো যদি তুমি না থাকতে? তাহলে এত বড় সমাজ, আমার বানর বীরেরা, ভল্লুকেরা, অসুরেরা সকলেই জ্ঞানের গঙ্গা থেকে বঞ্চিত থাকতো মা। মা, যদি তুমি না থাকতে, তাহলে সমগ্র দক্ষিণ আজ উত্তম ধর্মের সুখ ভোগ করতে পারত না। মা, তোমার দেওয়াই বনবাস সমগ্র আর্যবর্তের জন্য বরদান হয়েছে। তুমিই সেই যিনি মহারাজ দশরথের সঙ্গে জেদ করে আমাদের ভাইদের গুরুকুলে পাঠিয়েছিলে। মা, সে তুমিই ছিলে যে রাবণের বিনাশ আর মর্যাদা স্থাপনের ভিত্তি তৈরি করেছ। এই যে আমার মিত্রেরা, আমার সহায়কেরা, আমার বানর বীরেরা, যারা আমাকে রক্ষা করেছে, ওরা কেবল আমার রাজ্যাভিষেক দেখতে আসেনি মা, কেবল ভোজ করতে আসেনি। ওরা সেই মাকে দর্শন করতে এসেছে, যিনি 14 বছরের একাকিত্ব ভোগ করেও নিজের পুত্রকে সমাজ এবং ধর্মের রক্ষা করতে পাঠিয়েছেন। যাকে তুমি অপরাধ মনে করছো, তাতে আমার বানর বীরেদের উদ্ধার হয়েছে। এত ঘোর লাঞ্ছনা সহ্য করার পরেও তুমি সংসারে মর্যাদা এবং ধর্ম স্থাপনায় যোগদান করেছ। তুমি ওদের নিরাশ করবে মা? আমাকে না হোক, ওদের তো তোমাকে দর্শন করতে দাও, ওদের এই যাত্রার প্রসাদ তুমি দাও মা। করে এসেছ দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রাজ্যকে উদ্ধার করতে হবে।
সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। মাতা কৌশল্যা জয়। মাতা সুমিত্রা জয়। মাতা কৈকেয়ী জয়। মাতা কৈকেয়ীর জয়। বাল্যকালের মতো এবারও তুমি আমাকে রাজি করিয়েই নিলে। করে এসেছো তো দক্ষিণ উদ্ধার, কিন্তু এবার আমার রামকে রাজা হতে হবে। অযোধ্যাকে, তার প্রজাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার বংশকে এগিয়ে নিয়ে যেতে হবে রাম। এই রাজ্যকে উদ্ধার করতে হবে। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়। আজ অযোধ্যার ওপর থেকে দুঃখের ছায়া সরে গেল, আর আমার পরিবার সম্পূর্ণ হল। রাম, সীতা, তোমরা দুজন অন্ধকার জীবনে প্রজ্বলিত প্রদীপ, দুঃখের জীবনে সুখ আর সমৃদ্ধি। পুত্র বিজয়ী হলে মাতার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আপনার চোখে শুধু আনন্দের অশ্রু থাকা উচিত মাতা। সত্য বলেছ তুমি সীতা। আমার কারণে অযোধ্যায় যে কলঙ্ক আর গ্রহণ নেমে এসেছিল, আজ অযোধ্যা তা থেকে মুক্তি পেল। এই চোখের জল সেই খুশিতেই বইছে। না মাতা, আপনি গ্রহণ নন, বরং ইন্ধন, যা আপনার প্রকাশকে শুধু অযোধ্যায় নয়, সমগ্র সংসারকে আলোকিত করেছে। ভ্রাতা ভরত, সবার মন হালকা হয়ে গেছে। এবার তুমিও মনের বোঝা সরিয়ে দাও। নিয়তির লিখনের দোষ মাতাকে আর দিও না ভ্রাতা। ক্ষমা করে দাও ওনাকে। देखी परिवार प्रभु अति भावुक भाए, सब ही प्रेमा बस आरती भरत। आगे सिया रामा सुख पाए, मनहु मोह माया मिटाए। অযোধ্যাবাসীগণ, অযোধ্যার কষ্টের মেঘ কেটে গেছে। শীঘ্রই রঘুকুল দীপক মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। রাজসিংহাসনে উপবেশন করার উত্তম তিথি আর মুহূর্ত শীঘ্রই ঘোষিত হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক অনুষ্ঠানে
যোগদান করুন। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, রঘুপতি রামচন্দ্রের জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়, মাতা সীতার জয়। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। রাম, রাম, ভরত আপনার জন্য একটি উপহার এনেছে পিতা। আমার পুত্রের এত অদ্ভুত প্রতিভা, আশা করি বাণও সে এমন নিপুণতার সাথে চালাতে পারবে। আপনার রাম ফিরে এসেছে পিতা, নিজের দায়িত্ব পালন করে। কিন্তু আজ আপনার সম্মুখে রাবণের বধকারী যোদ্ধা দাঁড়িয়ে নেই, নিজের পিতার আজ্ঞা পালন করে ফিরে আসা পুত্র দাঁড়িয়ে আছে। একবার আপনি বলেছিলেন যে পিতার আদেশ কেবল শব্দ নয়, তা হল কুলের আদর্শ, সত্য, যশ প্রতিষ্ঠার সম্মানের প্রতীক। আপনি সত্য বলেছিলেন পিতা। এই যাত্রায় আমি জানতে পেরেছি যে একজন পিতার সম্পত্তি, ধন, রাজ্য সব অর্জন করা সম্ভব, কিন্তু অমূল্য উপহার সেই বিশ্বাস, সেই মূল্য যা তার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন আর পিতা প্রমাণিত করেছেন। রঘুকুলের এই রীতি জানে সর্বজন, প্রাণ দিয়েও প্রতিশ্রুতি করবে পালন। ओ रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। মিত্র, এতটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আপনি আমাদের জানেন আর আমরা আপনাকে। কিষ্কিন্ধাবাসীদের মনের একটি ইচ্ছা হলো যাতে আমরাও অযোধ্যা দেখার ও জানার সৌভাগ্য লাভ করি। হ্যাঁ প্রভু, আমরা অযোধ্যার বিষয়ে অনেক কিছু শুনেছিলাম, আর এবার প্রভু আরও জানতে চাই। অবশ্যই হনুমান, কিছুক্ষণ আপনারা বিশ্রাম নিয়ে নিন, আমি স্বয়ং আপনাদের অযোধ্যা ভ্রমণে নিয়ে যাব। 14 বৎসর কেটে গেল, আমি আমার রাজ্যের ভ্রমণ, আমার অযোধ্যা দর্শন করিনি। মহর্ষি মুগদলকে স্বাগত করার সঙ্গে অযোধ্যা ভ্রমণও হয়ে যাবে। দিদি, আমি উর্মিলাকে দেখতে চাই। কেমন আছে ও? কোথায় আছে? ও তো এখনো ঘুমিয়ে আছে। 14 বছর ধরে চোখ খোলেনি, তার স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করছে। আমি দেখতে চাই ওকে।
এক্ষুনি দেখতে চাই। আমাকে নিয়ে চলো ওর কাছে। হ্যাঁ, দাঁড়াও সীতা। উর্মিলার প্রতিজ্ঞা পালনে এখনো সময় আছে। উর্মিলা তার নিদ্রা কেবল লক্ষণের উপস্থিতিতেই ভাঙতে পারে। যাও লক্ষণ, আর তোমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করো। তোমার আর উর্মিলার সম্মিলিত প্রতিজ্ঞার কারণেই আমার আর সীতার প্রতিজ্ঞা সম্পূর্ণ হয়েছে। উর্মিলা প্রাসাদে থেকে এই ঘোর নিদ্রার দংশন সহ্য করেছে, কিন্তু এখন সেবা এবং সংকটের সময় শেষ হয়েছে। এবার তোমার প্রথম কর্তব্য তোমার গৃহস্থ সামলানো। এই শুভ মুহূর্ত পূর্বপুরুষের কারণেই এসেছে। যাও লক্ষণ, আর উর্মিলাকে জাগ্রত করো। চোদ্দ বছর ধরে আমি আপনার নিদ্রা নিতে থাকব, যাতে আপনি 14 বছর বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। কিন্তু যে এত বছর ধরে জাগেনি, সে কি এখন জাগবে? আমার তো খুব ভয় করছে। সুতকীর্তি, নিদ্রা 4 প্রকারের হয়: পরিশ্রম, মদিরা, মোহ আর দুঃখ। পরিশ্রমের কারণে আসা নিদ্রা সূর্যোদয়ের সঙ্গে শেষ হয়। মদিরা দিয়ে এমন নিদ্রা আসে যা চেতনার সঙ্গে জাগ্রত হয়। মোহর নিদ্রা জ্ঞান প্রাপ্তি করলে ভঙ্গ হয়। আর দুঃখ থেকে আসা নিদ্রা মৃত্যুর কারণ হয়। আমি যেখানেই থাকি আর্য, আমার মন সর্বদা আপনার কাছেই থাকবে। আমার শুধু একটাই ইচ্ছা আর্য, আমি যখন আমার চোখ খুলব যেন আপনাকেই দেখি। উর্মিলা, উর্মিলা, উর্মিলা। কেমন হতভাগী আমি! আমার লক্ষণ আর উর্মিলা আমার কর্মের ফল ভোগ করছে। না মা, উর্মিলার নিদ্রা কোনো অভিশাপ নয়, এ তোর তপস্যা, প্রেমের শক্তি। উর্মিলা কেবল তার নিদ্রাই নয়, লক্ষণের নিদ্রাও ভোগ করেছে। এ তো নিদ্রা দেবীর আশীর্বাদ লক্ষণ এবং উর্মিলা দুজনের উপর। দেখে নিও মা, লক্ষণ ডাকতেই উর্মিলা তার নিদ্রা থেকে জেগে উঠবে। ওঠো উর্মিলা, চোখ খুলে দেখো, আমি এসেছি। আর্য, আপনি? হে মহাদেব, আপনার বনবাসে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার প্রস্তুতি নিতে সাহায্য করার পরিবর্তে আমি নিদ্রা সম্পন্ন করছিলাম। ক্ষমা করুন আর্য। কিসের ক্ষমা উর্মিলা? আর কারোর কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু পিতার প্রতিশ্রুতি আর দাদা রামের প্রতিজ্ঞা। প্রতিশ্রুতি রক্ষা পেয়েছে উর্মিলা, আমার দাদারও আর তোমারও। এবার আমি তোমায় কথা দেব, আমি যেখানেই থাকি না কেন
সর্বদা তোমার সঙ্গেই থাকব। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা আমায় অনেক শক্তি জুগিয়েছে উর্মিলা। সেই কারণে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি কি সত্যি 14 বছর ধরে বিনা নিদ্রায় জীবন অতিবাহিত করেছেন? তুমিও তো এখানে বিনা ভোজনে 14 বছর অতিবাহিত করেছো উর্মিলা। তোমার নিদ্রা আমার ক্লান্তি দূর করেছে, আর আমার ভোজন তোমার শরীরকে শক্তি জুগিয়েছে। দাম্পত্য জীবনের এই আদর্শ, এটাই দাদা আমাদের মাধ্যমে সমগ্র সংসারকে দিয়েছেন, যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়, জীবনের, প্রাণের আর সমর্পণের। আর তোমার সমর্পণের তো কোনো মূল্যই হয় না উর্মিলা। এবার চলো, পুরো পরিবার, সমস্ত অযোধ্যাবাসী আর বিশেষত বৌঠান তোমার সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল। আমিও আর্য। এসো। দিদি, বাল্যকাল থেকে আজ পর্যন্ত আমার সব সিদ্ধান্ত, সব কার্যে সঙ্গ দিয়েছ তুমি। আর এখন আমার আর আমার স্বামীর জন্য, এই রঘু বংশের জন্য ভ্রাতা লক্ষণকে আমাদের সঙ্গে পাঠিয়ে বিরহের যন্ত্রণাও সহ্য করলে তুমি। জানি না এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা। এখন তুমি আর আমার থেকে ছোট নেই উর্মিলা। তুমি এই সংসারের সবচেয়ে বড় সতীর মধ্যে একজন। আমি হলাম সেই চাঁদ যে নিজের দিদির আলোয় আলোকিত হয়। আমি তোমার থেকে কখনো বড় হতেই পারি না দিদি। আর বোনেদের সম্পর্কের মধ্যে ঋণের বেড়া নয়, আলিঙ্গনের বন্ধন থাকে। দুদিন বাদে শুভ দিন আছে, আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। তেলেঙ্গানায় অবস্থিত শ্রী কল্যাণ রামচন্দ্র সন্ধি মন্দির লক্ষণ আর উর্মিলাকে সমর্পিত একমাত্র মন্দির, যেখানে রামের 3 ভাই ও তাদের স্ত্রীদের মূর্তিও পূজিত হয়। খুব সুন্দর, দারুণ লাগছে। এটা কেমন লাগছে দিদি? আরে, তোমরা এখনো এখানে গল্প করছো? ঋষি মুদগালের আসার সময় হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন। হ্যাঁ মাতা, এতদিন পর ওদের সঙ্গে দেখা হলো, তাই মনে ছিল না। আমি বুঝতে পারছি যে কষ্ট তোমরা সবাই ভোগ করেছ, সে তো আমারই কারণে। না মাতা, যা কষ্ট আমরা পেয়েছি তার চেয়ে অধিক কষ্ট আপনি পেয়েছেন। আর শারীরিক কষ্টের থেকেও বেশি হয় মানসিক কষ্ট মাতা। ধন্যবাদ সীতা, কিন্তু এবার কষ্ট আর যন্ত্রণার দিন শেষ। প্রসন্ন হয়ে ঋষি মুদগলকে আমরা স্বাগত জানাবো। ওনার কাছে উপদেশ নিতে হবে।
যে কষ্ট আমার পুত্ররা পেয়েছে তা যেন আমার নাতিদের ভোগ করতে না হয়। আর এখন তো আমি একটাই সংবাদের প্রতীক্ষায় রয়েছি যে কখন আমাকে এটা বলা হবে যে আমি মাতা থেকে ঠাকুমা হতে চলেছি। আরে শুধু লজ্জা পেলেই হবে নাকি তোমরা যাবে আমার সাথে? শীঘ্র চলো আর গুরুদেবের আশীর্বাদ নাও। হ্যাঁ, দুদিন বাদে শুভ দিন আছে আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। অযোধ্যার শ্রীরামের জীবন থেকে দুঃখের সব মেঘ সরে গেল। এবার সব শুভই হবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে পুত্র? রৌদ্র ছায়া আর দিনরাত্রির মতোই ভালো আর মন্দ সর্বদাই একসঙ্গে থাকে। প্রদীপের প্রয়োজন তো সেখানেই হয় যেখানে অন্ধকার থাকে আর মানুষ প্রদীপের আলোর শিখার দিকে চেয়ে প্রদীপের নিচের অন্ধকারকে দেখতে ভুলে যায়। সম্মুখের সবকিছুকেই যখন সঠিক বলে মনে হয় ঠিক তখনই আড়ালে অশুভ নিজেকে শক্তিশালী করে তোলে। অর্থাৎ দুঃখের সময় হোক অথবা সুখের সময় সদা সতর্ক থাকা উচিত। হ্যাঁ পুত্র, যখনই আমরা শুভ বা মঙ্গলময় কাজ করব তখনই আমাদের সতর্কতা আর সাবধানতা অবলম্বন করা উচিত। সত্য আর ধর্মের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা, নিজের দেহ আর মনকে আরও দৃঢ় করতে হবে। প্রিয় গণেশ, ওই দেখো শ্রীরাম সেই পরিকল্পনার শঙ্খনাদ করছেন। রামরাজ্য স্থাপনার শুভারম্ভ হচ্ছে। নররূপী নারায়ণকে প্রতিটা সমস্যার সমাধান করতে হবে, প্রতিটি বাধা অতিক্রম করতে হবে, রামরাজ্য স্থাপন করতে হবে। ঋষিবর, আমি জানি সব, যে আপনাদের মনে কি চলছে, কিন্তু যা হবার তা অবশ্যই হবে। দুদিন বাদে শুভ দিন আছে আর তার রাজ্যাভিষেকের জন্য সব থেকে শুভ। শ্রীরাম ভগবান সূর্যদেবের আশীর্বাদে সূর্য বংশে পরবর্তী রাজা আপনিই হবেন। আপনি বনভ্রমণের সময় যে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অর্জন করেছেন তা এই সাম্রাজ্যে ব্যবহার করবার সময় এসে গেছে। দয়া, দণ্ড এবং দর্শন এগুলিকেই নিজ অস্ত্র বানান। শ্রীরাম আপনার পথপ্রদর্শনেই জগৎ কল্যাণের দিকে অগ্রসর হবে। সকলেই আশা করছে যে আপনি একটি আদর্শ সুরাজ্য স্থাপন করবেন আর সংসারের জন্য মঙ্গলের পথ প্রশস্ত করবেন। ঋষিবর, একটা প্রশ্ন আছে যা বারবার আমার মনে উদয় হচ্ছে। আমি কি তার উত্তর পেতে পারি? বলুন রাজমাতা। ঋষিবর, একজন সন্তান মাতা বা পিতার পাপ বা পুণ্য ভোগ করে, তাহলে আমি এমন কি পাপ করেছি যার জন্য আমার পুত্র এবং পুত্রবধূকে বনের যন্ত্রণা ভোগ করতে হলো? রাজমাতা, যার কর্ম আর জীবনচক্র অন্তিম পর্বে দাঁড়িয়ে, অর্থাৎ যে তার জীবনের শেষটুকু কাটাচ্ছে, তাকে অকারণেই কষ্টের ভাগীদার হতে হয় আর জীবনের শেষ পরীক্ষা দিতেও হয়। অর্থাৎ আমার পুত্রের পুত্রদেরকেও এই অসহনীয় কষ্ট সহ্য করতে হবে? মাতা, সংসারের সমস্ত প্রাণীর ভাগ্য
সূর্যদেবের কন্যা মাতা ছোটির হাতে লেখা হয়। সেই জন্য নবজাতক শিশুর কুষ্ঠি 6 দিন পরে তৈরি করা হয়। আপনারা তো সাক্ষাৎ সূর্যদেবের বংশধর, সূর্যবংশীয়। যদি আপনার পুত্রবধূগণ পূর্বপুরুষ সূর্যের এবং তার কন্যা মাতা ছোটির আরাধনা করেন, তবে ভবিষ্যতে তাদের অনাগত সন্তানদের ভাগ্যতে সুখ এবং সমৃদ্ধি হওয়া নিশ্চিত হবে। মা ষষ্ঠীর কৃপাতে অতি শীঘ্র এই রাজমহলে দোলনা ঝোলানো হবে আর শিশুর কলরব শোনা যাবে। মহারিষিবর, আমরা প্রত্যেকেই এই পুজো নিষ্ঠা ভরে অবশ্যই করব। ঋষিবর, মনের মধ্যে সংশয় নিয়ে এসেছিলাম। সেই সংশয় দূর করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শোনো শোনো শোনো, 2 দিন পরে আমাদের শ্রীরামের রাজ্যাভিষেক শুভ দিনে হতে চলেছে। এই পবিত্র উৎসবের সমস্ত প্রজাগণের নিমন্ত্রণ রইল। শোনো শোনো শোনো। রাজ্যবাসী অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে। সবার মুখে শুধু আপনারই নাম, আপনার দ্বারা স্থাপিত হতে চলা সুরাজ্যের কথা। আর মহর্ষি মুদ্গল তো এটাই বলেছিলেন যে আপনিই একমাত্র সুরাজ্য স্থাপন করতে পারবেন। কিন্তু এই সুরাজ্য কি প্রভু? মানছি আমি বানর, কিন্তু তার সঙ্গে কিষ্কিন্ধার রাজাও। ভবিষ্যতে সবকিছু অঙ্গদকে তো সামলাতে হবে। তাই জানতে চাইছি যে এই সুরাজ্য আসলে কি, এর অর্থ বলুন প্রভু। হ্যাঁ প্রভু, অর্থ বলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুরাজ্যের অর্থ জানতে চেয়েছিলে না? সুখ, সমৃদ্ধি, সুরক্ষা এবং ন্যায় সুরাজ্যের জন্যই আবশ্যক। সুরাজ্যের অর্থ আপনার সম্মুখে মিত্র। প্রজা যখন সুখে থাকে তখন সেটাই কি সুরাজ্য? যখন রাজাকে দেখে প্রজার মুখে প্রসন্নতা থাকে সেটি সামান্য রাজ্য। প্রজার মুখে যে স্মিত ভাব থাকে তা ভবিষ্যতের সুখ এবং সমৃদ্ধির আশা মাত্র। প্রজারা আশা করে রাজা তাদের দুঃখ শুনবে, কষ্ট নিবারণ করবে। আর সুরাজ্য হল সেই যখন প্রজাদের দেখে রাজা প্রসন্ন হয়ে যান, রাজা সন্তুষ্ট হন যে তিনি তার প্রজাদের আশা পূর্ণ করতে পেরেছেন। রাজা যখন বিশ্বাস করেন যে তিনি তার প্রজাদের জীবন বদলে দিতে সক্ষম, সেটি হল সুরাজ্য। প্রজাদের দেখে রাজা তখন প্রসন্ন হন যখন তিনি জানেন যে না রাজার মনে কোনো প্রশ্ন আছে, না গ্লানি আছে, আর না পীড়া আছে, এবং না তার প্রজার মনে। আজ আমার প্রজারা প্রসন্ন। আমি আমার প্রজাদের আশা পূর্ণ করে সুরাজ্যে পরিণত করতে চাই মিত্র। আর যখনই সময় আসবে তখন আমিও প্রসন্ন হব। এসো মিত্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
সীতা দিদি, আমাদের যাতে কষ্ট না হয় তাই এই সমস্ত কিছু শ্রী হনুমান আমাদের জন্য করছেন। কিন্তু আমার খুব খারাপ লাগছে। হনুমান শুধু আমাদের জন্য করছেন না শ্রুতকীর্তি, আমাদের পিছনে আমাদের প্রজাদের স্ত্রীরাও আছেন। তাদের যাতে কষ্ট না হয় সেই জন্যই করছেন। হ্যাঁ দিদি, কিন্তু এসব তো শুধু আমাদের জন্যই হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আরম্ভ, আর এটাই নিয়মে পরিণত হবে। যে কোনো কিছু কোনো না কোনোভাবে তো আরম্ভ হয়। স্বচ্ছতা কেবল ধুলোমাটি পরিষ্কার করে না, এক সুস্থ জীবনের ভিত্তি প্রতিষ্ঠা করে। রাজ্যের সবাই যদি সুস্থ থাকে, আমাদের রাজ্যও সুন্দর হয়ে উঠবে। যেই দিনের স্বপ্ন আমি এত বছর ধরে দেখছিলাম, সেই দিন অভূতপূর্ব আর গরিমাময় হবে। এতে কোনো বাধা আসবে না। মিত্র, আপনার রাজ্যাভিষেকের পবিত্র মুহূর্ত, আর তাতে এত সৈন্য, এতে কি আপনার প্রজাদের মনে ভয় সঞ্চারিত হবে না? যেভাবে রাজা তাঁর রাজ্যাভিষেকের পূর্বে সুরক্ষার আয়োজন করছে যাতে কোনো অঘটন না ঘটে। প্রজা এবং রাজ্যকে রক্ষা করা একজন রাজার প্রথম কর্তব্য মিত্র। রাজ্যের সুরক্ষা কেবল আক্রমণের পরেই নয়, তার আগে থেকেই করতে হয়। রাজ্যের সৈন্য, একজন অধার্মিক শাসক রাজ্যের প্রজার মনে ভয় উৎপন্ন করে, আবার সেই রাজ্যের সৈন্যরাই একজন ন্যায়পরায়ণ শাসকের রাজ্যে প্রজাদের ধৈর্য, আত্মবিশ্বাস আর সুখের নিদ্রা প্রদান করে। সুরাজ্যের জন্য, রাজ্য এবং প্রজাদের জন্য সতর্ক থাকা অত্যন্ত আবশ্যক মিত্র। প্রজাদের মনে যখন রক্ষার ভয় না থাকবে, তখন প্রত্যেকেই তাদের নিজ নিজ কার্য অধিক কার্যক্ষমতার সঙ্গে করবে। এতে রাজ্য সুখ এবং সমৃদ্ধির পথে চলবে মিত্র। शांति शांति शांति। হে সূর্যদেব, রঘুবংশের কুলবধূর পুজো আর প্রার্থনা স্বীকার করুন। হে মা ষষ্ঠী, এই সমগ্র রাজ্য আমার সন্তান, ওদের ভবিষ্যৎ সুখময় আর সমৃদ্ধ করুন। আপনার আশীর্বাদ দ্বারা আমাদের জীবনে সুখ আর সমৃদ্ধির প্রসার ঘটান। बढ़े यश रघुबीर का, बढ़े यश रघुबीर का। फले फूले नगरी अयोध्या, पावन पड़े पीर का, पावन पड़े पीर। কে এই উদ্ধত? লুকিয়ে আছো কেন? বেরিয়ে এসো। ক্ষমা করবেন প্রভু। আর তা কিসের জন্য?
কারণ আমাদের জন্য আপনার আঘাত লেগেছে। এর শাস্তি তো অবশ্যই পাবে, তবে শাস্তি পাওয়ার পূর্বে একটি কথা জানা আবশ্যক, যে কোনো ক্রীড়ায় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে কারোর ক্ষতি না হয়, কারোর আঘাত না লাগে। হ্যাঁ প্রভু, আমরা শাস্তির জন্য প্রস্তুত। কথা দাও যে এই বিষয় খেয়াল রাখবে। আমরা কথা দিচ্ছি, অবশ্যই খেয়াল রাখবো। এবার শাস্তির জন্য প্রস্তুত হও। তোমাদের হাতে গিয়ে দাও। এটা আমাদের জন্য? হ্যাঁ, তোমাদের সততার জন্য। তোমরা লুকিয়ে পালিয়েও যেতে পারতে, কিন্তু তোমাদের ডাকা মাত্রই তোমরা এলে, নিজেদের ভুল স্বীকার করে শাস্তির মুখোমুখি হলে। এই সততা জীবনে বজায় রেখো। চলো আরো একটি খেলা খেলি। এবার দেখব তোমাদের মধ্যে দ্রুত কে দৌড়তে পারে। দৌড়ো। মিত্র, রাজার ধর্ম হলো সেবা। আপনি এই যে ওদের ধন দান করলেন, যেন মনে না হয় যে আপনি ধন প্রদর্শন করছেন। যখন রাজা তার স্বর্ণ এবং ধনের প্রদর্শন করে, তখন প্রজার রাজ্যের প্রতি শক্তি এবং সামর্থ্য বেড়ে যায় মিত্র। রাজার জন্য রত্ন প্রদর্শন যত আবশ্যক, ততটাই ঘাতক ধনের মোহ। রাজার যখন সম্পত্তির প্রতি কোনো মোহ থাকবে না, তখনই সেই রাজ্য সুরাজ্যের দিকে অগ্রসর হবে। রাজার সম্পত্তির ওপর প্রজার গর্ব, আর রাজার কাছে তা ভার, এটাই সুরাজ্যের সার। রাজা যখন সম্পত্তির প্রতি গর্বিত না হয় এবং তা সঠিক কাজে প্রয়োগ করে, তখনই রাজ্য সঠিক অর্থে সুরাজ্যে পরিণত হয়। অতি সুন্দর। আপনার কথা আমাদের বিবেককে জাগিয়ে তুলেছে। আপনার প্রদর্শিত পথে এবার থেকে কিষ্কিন্ধাও সুরাজ্য হবে, সেখানেও রামরাজ্যের ধ্বজা উড়বে। জয় শ্রীরাম। তোমরা সবাই অপরাধী। কি অপরাধ? কি অপরাধ করেছি আমরা? কি অদ্ভুত! অপরাধ করে আবার অস্বীকার করছো। প্রথমে আমাদের জীবিকা সাধন চুরি করলে ব্রাহ্মণেরা, আর তুমি বৈদ্য, তুমি আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমার থেকে ধন চাইছো, তার প্রাণ না বাঁচিয়ে। আমি ব্রাহ্মণ, চুরির মতো কাজ করার কথা আমি ভাবতেই পারি না। আর এই কাঠগুলো যজ্ঞের জন্য, এ আমার জীবিকা আর আমার ধর্ম। হ্যাঁ, আর ঔষধি দেওয়া আমার জীবিকা। বিনামূল্যে যদি ঔষধি দান করি, তবে পরিবার কিভাবে চলবে? মিত্র, এরা তিনজনই সঠিক। এর উপায় কি? সুরাজ্যের চতুর্থ স্তম্ভ ন্যায়। এসো মিত্র। প্রভু, প্রণাম প্রভু। কি হয়েছে? অযোধ্যায় এমন কোলাহল কেন? কিছু হয়নি রঘুনন্দন, আমরা শুধু এইভাবে। রাজার কাছ থেকে প্রজার সমস্যা লুকোনো, রাজার পরাজয় এবং রাজ্য পতনের সূচনা। নিঃসংকোচে বলুন। প্রভু, সমস্ত দিন সূর্যের তাপে আমরা কাঠ সংগ্রহ করেছিলাম, কিন্তু হঠাৎ আমাদের কুড়ুল ভেঙে যায়। আমরা আমাদের কাঠ শুকোতে দিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করব। কিন্তু এই ব্রাহ্মণরা আমাদের কাঠ নিয়ে যজ্ঞে ব্যবহার করে ফেলেছেন। প্রভু, শাস্ত্র অনুসারে নিজে থেকে ঝরে পড়া কাঠেরই ব্যবহার কেবল যজ্ঞে করা হয়ে থাকে। আপনিই বলুন, শাস্ত্র রীতির পালন করে আমরা কি কোনো অপরাধ করেছি, পাপ করেছি?
এখানে কিষ্কিন্ধার রাজা আমার সঙ্গে মহারাজ সুগ্রীব উপস্থিত। উনি এই সমস্যার সমাধান করে দিক। এই রাজ্য আমার পরিবার, আর আমি সবার শান্তির জন্য প্রার্থনা করছি মা। ওদিকে প্রভু শ্রীরাম আর এখানে মাতা সীতা সংসারকে সঠিক জীবন ধারণের শিক্ষা দিচ্ছেন। পৌরাণিক কথা অনুযায়ী ছট পূজা প্রথমবার মাতা সীতা দীপাবলির 6 দিন পর শ্রীরামের রাজ্যাভিষেকের পূর্ব সন্ধ্যায় পালন করেছিলেন। স্তোত্র আনন্দ রামায়ণ। সত্যিই তো, এই ব্রাহ্মণদের কোনো দোষ নেই। না আপনি অসত্য বলছেন, না আপনি কোনো অপরাধ করেছেন, না আমাদের বৈদ্যরাজের কথন ভুল। প্রভু, যদি কেউই ভুল না হয় তাহলে এই কলঙ্ক কেন? এর সমাধান কি প্রভু? শাস্ত্র অনুসারে যজ্ঞে স্বয়ং পড়ে থাকা কাষ্ঠের প্রয়োগ করাই নিয়ম। সেই জন্য ব্রাহ্মণ নির্দোষ, কিন্তু ব্রাহ্মণদের প্রতি ন্যায় বনবাসীদের প্রতি অন্যায় করছে। আর বনবাসীদের অন্যায় বৈদ্যরাজের অন্যায়ের কারণ। বনবাসীদের জীবিকার আধার ক্ষুণ্ণ হচ্ছে, তাদের জীবিকা নির্বাহে বাধা পড়ছে। এই অবস্থায় তাদের সাহায্য করার দায়িত্ব কাদের? ভুল বুঝতে পেরেছি প্রভু, এ সমাজের কাজ। যজ্ঞের ফলে প্রাপ্ত সুবিধের মূল্য দেওয়া আমাদের ধর্ম, আর তাই বনবাসীদের নতুন কুড়ুল আমরা দেব। আমরা কর্তব্য পালন করব। প্রভু, ধর্মই আমাদের ন্যায়ের ভিত্তি হয়ে গিয়েছিল, তাই পথভ্রষ্ট হয়েছিলাম। আসলে ন্যায়ই তো ধর্মের আধার হওয়া উচিত। মিত্র, আজ এই ঘটনা আপনার সম্মুখে ঘটেছে, তাই ন্যায় বিচার হলো। কিন্তু যদি আপনার অনুপস্থিতিতে এমন ঘটে, তখন কি করবেন? যার প্রয়োজন আছে প্রথমে তাকে সাহায্য করব মিত্র। আসুন। প্রভু, প্রণাম বৈদ্য মহাশয়। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? মৃত্যু অবশ্যই পরমাত্মার হাতে, কিন্তু যখন কারো মৃত্যুকে অন্তিম সময় পর্যন্ত বাধা দিতে তার পরিবার এবং সমগ্র সমাজ যুক্ত হয়, তখন তৈরি হয় সত্য এবং প্রকৃত রাজ্য। যখন কারো দুঃখের সময় কোনো উঁচু নিচু জাতি ধর্মের চিন্তা আসে না, তাকে বলা হয় সুরাজ্য। যখন রাজা তার প্রজার জন্য অধিক কিছু করে যাতে সে সক্ষম, তখন তৈরি হয় সুরাজ্য। এই রাজ্য আমার পরিবার, আর আমি সবার শান্তির জন্য প্রার্থনা করছি মা। ওদিকে প্রভু শ্রীরাম আর এখানে মাতা সীতা সংসারকে সঠিক জীবন ধারণের শিক্ষা দিচ্ছেন। শুদ্ধ দেহ মনে, অর্থাৎ স্নান এবং ভোজন করে ছট পুজোর প্রথম দিন আরম্ভ হয়। এই ভোগ গ্রহণ করার পর আমাদের 36 ঘন্টা উপবাস করতে হবে, অর্থাৎ পরশু ভোর। এই ব্রত শান্তির জন্য।
যেখানে শান্তি থাকে সেখানে সুখ আর সমৃদ্ধি এমনিই চলে আসে। এই রাজ্য আমার পরিবার, আর আমি সবার শান্তির জন্য প্রার্থনা করছি মা। ওদিকে প্রভু শ্রীরাম আর এখানে মাতা সীতা সংসারকে সঠিক জীবন ধারণের শিক্ষা দিচ্ছেন। এত অল্প সময়ে এত কিছু শিখে আমি ধন্য হয়ে গেলাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। অযোধ্যার রাজা হলেন শ্রীরাম। পূর্ণ হলো বহু বছরের প্রতীক্ষা। জয় শ্রীরাম। আমি পেয়েছি আমার রামকে, আর অযোধ্যা পেয়েছে রাজা রামকে। সীতাপতি রামচন্দ্রের জয়। শুরু হলো রাম রাজ্যের নতুন অধ্যায়, কিন্তু এখনো বাকি রয়েছে রাজা রামের পরীক্ষা।